তাহলে গোটা শাবান মাস জুড়ে কয়টি আমল করব? 5টি আমল করব। 1 নাম্বার আমল হচ্ছে অধিক হারে নফল সিয়াম পালন করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিক হারে বেশি বেশি করে নফল সালাত আদায় করব। তৃতীয় নাম্বার হচ্ছে অধিক হারে আল কোরআন আল কারীম পাঠ করব। চতুর্থ নাম্বার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য অধিক হারে জিকির করব। পঞ্চম নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা শাবান মাস জুড়ে এই 5টি স্পেশাল আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমরা জানব শাবানের যখন মধ্য রজনী চলে আসে, লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য রজনীতে আমরা কি আমলগুলো করব? আমার মা এবং বোনেরা, যাদের কাছে আমাদের আজকের শব্দগুলো যাচ্ছে, মিডিয়ার কল্যাণে যাদের কাছে আমার ভয়েসগুলো যাবে, তাদেরকে নসিহতের সুরে বলছি, ভিতরে দরদ রেখে বলছি, ভালোবাসার শুরু থেকে বলছি, আপনারা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গুজার করার জন্য নিজ নিজ বাসায় বসে যাবেন। নিজ নিজ বাসায় বসে কয়েকটি স্পেশাল আমল করবেন শাবানের মধ্য রজনীতে, যেটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রাহমা, লাইলাতুল বারাআ, লাইলাতুশ শাক। আমাদের কাছে যেই বাক্যটা পরিচিত, শবে বরাত রাতে যে আমলটা করবেন সেটা হচ্ছে 1 নাম্বার আমল হচ্ছে পুরুষদের জন্য সালাতুল মাগরিব, সালাতুল ইশা এবং সালাতুল ফজর। অর্থাৎ রাতের শুরু যেই সালাতুল মাগরিব দিয়ে শুরু হয়, সালাতুল ইশা তারপর সালাতুল ফজর, তারপর এই 3টি সালাত প্রতিটি পুরুষরা অবশ্যই জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন, ঠিক কিনা? শবে বরাতের রাতে 1 নাম্বার আমল হচ্ছে কি? সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর কি করতে হবে? উত্তম সময়ে জামাতের সহিত আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে এই রাত জুড়ে অধিক হারে নফল সালাত আমরা আদায় করব। নফল সালাতের প্র্যাকটিস করব। যে যত রাকাত পারেন, কারো পক্ষে সম্ভব 4 রাকাত, কারো পক্ষে সম্ভব 10 রাকাত, কারো পক্ষে সম্ভব 12 রাকাত, তার চেয়েও কম বেশি আদায় করা যাবে আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার যোগ্যতা অনুযায়ী। দ্বিতীয় নাম্বার যে আমলটা করব, অধিক হারে কি করব বলেন? নফল সালাত আদায় করবেন। নফল সালাত কি করবেন?